আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। দীর্ঘদিন ক্ষমতায় থেকে শেখ হাসিনা গত ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে চলে গেছেন ভারতে। এখন তার ক্ষমতা চলে যাবার বিভিন্ন কারণ বিভিন্নভাবে অ্যানালাইসিস করা যায়, ভিন্ন জনের ভিন্ন মত। আজকে ১১ আগস্ট শেখ হাসিনা মিডিয়ার সাথে কথা বলেছেন প্রথমবারের মতো, ভারতের মিডিয়ার সাথে। তিনি বলেছেন যে তার এই ক্ষমতা হারানোর পেছনে কাজ করেছে আমেরিকা। তারা সেন্ট মার্টিন দ্বীপ নিতে চেয়েছিল এবং তিনি দেননি বলে তারা এই অঘটন ঘটিয়েছে। তার পিছনে কলকাঠি নেড়েছে আমেরিকা। তো এখন এই কথা কতটুকু সত্য, এখন পাবলিক কি বলেন, যে তিনি তার পতনের কারণ কি, সেটা আমরা একটা শুনি। আমি ফেসবুকে এটা জানতে চেয়েছিলাম, তো অনেকেই অনেক কমেন্টস করেছেন যে শেখ হাসিনার পতনের কারণ কি। তো আমরা কয়েকটা শুনি। যেমন শঙ্কর দত্ত লিখেছেন যে তার পতনের কারণ হচ্ছে অহংকার এবং কূটনৈতিক চাপ। দেবাব্রত গোস্বামী বলেছেন ভোটারবিহীন নির্বাচন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ছাত্রলীগের অত্যাচার, ভারত ছাড়া অন্য কূটনৈতিকদের পাত্তা না দেওয়া। তারপর আরেকজন মিজানুর রহমান খান, তিনি বলছেন যে শেখ হাসিনার পতনের কারণ হচ্ছে তার দাম্ভিকতা এবং মানুষকে প্রজা বানানো। ফারুক আহমদ সুজন বলেছেন দলের ভিতর সমস্যা ছিল, এই সমস্যার কারণে, এবং আমাদের আবেগী জনগণ। আব্দুস সালাম নামে একজন বলছেন যে আবু সাইদের বুকের গুলি তার পতনের কারণ। গিয়াসউদ্দিন নামের একজন বলেছেন যে মুক্তিযোদ্ধা রাজাকার ইস্যু তার পতনের একটা কারণ, এবং ভুয়া নির্বাচন। মনিরুল আলম সাজু, তিনি বলছেন ক্ষমতার লোভ পতনের প্রধান কারণ। ইকরাম মঞ্জু বলছেন নিজেকে উত্তর কোরিয়ার সরকার মনে করা, জোর করে ক্ষমতা দল রাখা এবং দাম্ভিকতা। মহিজামান বলেছেন যে রাজাকার শব্দ ব্যবহারের কারণে তার এই পতন। সুজাদুর রহমান সাজু বলেছেন যে মুক্তিযোদ্ধা রাজাকার বলে বিভাজন তৈরি করাই হচ্ছে তার ক্ষমতা থেকে বিদায়ের কারণ। রাজু ইসলাম বলেছেন অহংকার পতনের মূল। আবু মোহাম্মদ ফারাজি বলছেন যে এই অন্তর্বর্তী সরকারই তার বিদায়ের কারণ। পুষ্পা নাজিম বলেছেন ম্যাজিক স্টিক কার হাতে দেখলেই বোঝা যাবে এই পতনের কারণ। সামিনা রফিক বলেছেন যে পতনের কারণ হচ্ছে চাটুকারিতা, জনগণের সাথে দূরত্ব এবং সর্বোপরি উপরওয়ালার ইচ্ছা। মোহাম্মদ ওবায়দুল হক বলেছেন যে বাক স্বাধীনতা হরণ, এবং জসিমউদ্দিন বলেছেন আয়নাগর এবং জেনোসাইডের কারণে তার পতন হয়েছে। এখন এরকম অনেকে বিভিন্ন কমেন্টস করেছেন। তো এখন বিরোধীরা যাই বলেন না কেন, শেখ হাসিনা পদ্মা সেতু, মেট্রো রেল, তারপরে কর্ণফুলী টানেল, রূপপুর বিদ্যুৎ, জিটিবি প্রবৃত্তি বিভিন্ন কিছু দিকে অনেক উন্নয়ন ঘটিয়েছেন তার সরকারের আমলে। কিন্তু উল্টা দিকে এইটাও দেখা গেছে যে পাতানো নির্বাচন, ক্ষমতার দম্ভ, রাষ্ট্রে বিভাজন, দমন পীড়ন, এইগুলো করার কারণে তার এই সাফল্য অনেকটা ঢেকে গেছে, এবং অনেকেই মনে করেন তার পতনের কারণ এইসব। তো এখন কথা হচ্ছে, যত কমেন্টস করেছেন বেশিরভাগ লোকেই বলেছেন দাম্ভিকতা বা অহংকারের কথা বলেছেন, যে শেখ হাসিনা অহংকারী হয়ে উঠেছিলেন এবং তিনি কাউকে পাত্তা দিতেন না এবং সবাইকে প্রজা মনে করতেন তিনি। অর্থাৎ তিনি যেটা বলবেন সেটাই আইন, সেটাই মানতে হবে। তো এখন অহংকারী হয়ে গেলে কি হয়? আমি একটা কবিতা বলি, একটা কবিতা পড়েছিলাম, এটা সম্ভবত মোহন রায়হানের লেখা, আমার ঠিক মনে নেই। কবিতাটার বক্তব্যটা ছিল যে কবি বলছেন যে মেয়েটি খুব সুন্দর ছিল। তো বলছেন তার চোখ খুব সুন্দর ছিল, ঠোঁট সুন্দর ছিল, চুল সুন্দর ছিল, তার হাত, নখ, পা, তিনি একটার চেয়ে আরেকটা সুন্দর। কবি তার বর্ণনা দিয়ে যাচ্ছিলেন যে খুবই অসুন্দর ছিল, অভিভূত করার মতো ছিল,
হ্যাঁ, বিস্মিত করার মতো ছিল, সুন্দর। কিন্তু সবশেষে সে বলছেন যে মেয়েটি খুব কুৎসিত ছিল, কারণ তার অহংকার ছিল। এখন অহংকারের সময় নয়, কারণ কথা আছে অহংকার পতন, অহংকারী পতন ডেকে আনে। আমরা জানি পাথর ডুবে যায়। পাথর কেন ডুবে যায়? তার ওজনের কারণে সে ডুবে যায়। আমরা যদি বলতে থাকি বিজয় আমি এনেছি, সমৃদ্ধি আমি এনেছি, আমরা এনেছি, আমি এই করেছি, ত্যান করেছি, আমি যদি ভারী হয়ে যাই তাহলে পাথরের মতোই ডুবে যাব। মানুষ ডুবে যায়, এটাই চিরন্তন, এটাই বাস্তব। যাই হোক, সবাই ভালো থাকবেন। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না, ইচ্ছে করলে করতে পারেন, তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।